ছোট ছেলে কিন্তু কোটাটাই থাকতেছে। 5টা বাজে আমার ভাই গুলি করে আমারে বুঝতে তো শুক্রবারে 9টা বাজে আমার ভাই কিভাবে আসতাম মারা যায়। কোটা সংস্কার ঘিরে প্রতিটি মৃত্যুই পরিবারের সদস্যদের হৃদয়ে চলছে রক্তক্ষরণ। মায়ের কোল খালি হোক এমন হানাহানি বা সহিংসতা চান না স্বজনহারা পরিবারগুলো। আশ্বাসে সন্তুষ্ট স্বজনহারারা। কে বা কারা করছে এদের বিচার হবে, এটা শেখ হাসিনা আমাদের আশ্বাস দিছে। আন্দোলনে শিবির ও জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যুর বিচারও দাবি করেন স্বজনরা। জামাত শিবির বিএনপির যে জঙ্গিবাদীর যে হামলা, ওই হামলায় সে কলেজের ওইখানে ছিল, ওই মুহূর্তে তারা এলোপাথালি গুলি করে। দাবি আদায়ের নামে স্বজনদের হত্যা আর রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো আন্দোলন যেন আর না আসে দেশে, এমন প্রত্যাশাও করেন স্বজনহারারা। এ সময় উন্নত চিকিৎসা এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এ সময় আবেগে আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী। বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 111-এর মতো কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিচ্ছে। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ।